মানুষ আছে তারা বলে, হুজুর আমার তো ধন নাই, সম্পদ নাই, আমি কেমন করে আল্লাহর শুকরিয়া আদায় করবো? আল্লাহ কি আমাকে দিয়েছে? বলে না গরিব মানুষ বলে, হুজুর হাই হুজুর আমার ব্যয় আদায় করবে আসছেন, হুজুর কি হুজুর নাই তো আমার দিনপদ না, আল্লাহ কি দিয়েছে? তার চাইতে ধনীর কাছে যাও। আপনার দরিদ্র মানুষ, আল্লাহ আপনাকে কিছুই দেয়নি, কেমন করে ভাবলে? একটু চিন্তা করে দেখো, আল্লাহ আপনার শরীরের মধ্যে যে সম্পদ দিয়েছে, চক্ষু দিয়েছে, হৃৎপিণ্ড, হাত দিয়েছে, পা দিয়েছে, একটা চক্ষু যদি নষ্ট হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়াও একটা চক্ষু খুঁজে কিনতে পারবে না। আল্লাহ এত টাকার সম্পদ দিল, কোটি কোটি টাকার সম্পদ দিল আপনার শরীরের মধ্যে, তারপর আমার আল্লাহ বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলেন, বান্দারে এত সম্পদ তোমার দিলাম, এত নিয়ামত তোমার দিলাম, এইগুলোর মধ্যে কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? কোন নিয়ামতটা অস্বীকার করবে রে বান্দা? তোমাকে হাত দিলাম, আজকে যার হাত নাই তাকে জিজ্ঞাসা করো, ভাই তোমার হাত নাই, তোমার কেমন হচ্ছে? ও ব্যক্তি বলবে, ভাই তুমি তো দুইটা হাত পেয়েছো, তুমি বুঝতেছো না, কিন্তু আমার যে একটা হাত নাই আমি বুঝতেছি হাত না থাকার কত জ্বালা। আজকে রাস্তায় আসতে দেখলাম তারাগঞ্জ বাজারে এক মানুষের পা নেই, দুইটা লাঠি বগলের মধ্যে নিয়ে বাজারের মধ্যে জামের মধ্যে হাঁটতেছে। চিন্তা করতেছি, হায় রে, দুইটা পা দিয়েছে আল্লাহ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওই বান্দা কত কষ্ট করে এই জামের মধ্যে ভাঙ্গা রাস্তার মধ্যে যাচ্ছে। ওই বান্দাকে জিজ্ঞাসা করো, ওই মুহূর্তে যদি একটা পা সে পায়, আর যদি বলা হয় একটা পা আপনাকে দেওয়া হবে, এ পাটা ওই জায়গায় লাগে দিয়ে আবার পূর্বের মতো সমান হয়ে যাবে, সোজা হয়ে যাবে, শক্তিশালী হবে, ও বান্দা বলবে যত টাকা লাগে বাবার জমা জমি সব বিক্রি করে দেয়া দিব, তবু আমার পা ভালো করে দাও। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, আল্লাহ এত কিছু দিল, ওই আল্লাহর শুকরিয়া আমরা কেমন করে আদায় করলাম? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর দিদার করতে যাচ্ছে, যাইতে যাইতে দেখে একজন মহিলা, সমুদ্রের মহিলা, মরুভূমির মধ্যে ছোট্ট একটা ছাউনি ঘর বানাইয়া বালির মধ্যে গলা পর্যন্ত ডুবে দিয়া, মাথাটা বের করে দিয়া আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে ডাকতেছে, ও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, একটু এইদিকে আসেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম চলে গেলেন সেই জায়গায়, গিয়ে দেখে কি আশ্চর্য ব্যাপার, ছোট্ট একটা ঝুপড়ি ছাউনি, ঠিক ছাতার মতো দেখতে, পাতা দে ছাউনি, ওই ছাউনির নিচে একজন মহিলা গলা পর্যন্ত বালুর মধ্যে ডাবা, শুধু মুখটা বের হয়ে আছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলেন, মহিলা ব্যাপার কি, তোমার এই দশা কেন? বলতেছে, হুজুর ও আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কালাম করতে যাচ্ছেন, আল্লাহকে একটু গিয়ে বলেন আল্লাহ আমাকে কেন এত গরিব বানাইয়া দিয়েছে, আমার ঘর করার মতো কোনো টাকা পয়সা নাই, এমন কি আমি যে শরীরের কাপড় কিনবো, এই পোশাক কিনবো, ওই পোশাক কেনার মতো অর্থ আমার নাই।
আমার ইজ্জতটা যেন মানুষ না দেখতে পারে, এই জন্য আমি বালুর নিচে আমার শরীরটা আমি পুঁতে রেখেছি, বালু দিয়ে শরীরটা ঢেকে রেখেছি। আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ আমাকে কেমন করে ধনী বানায়া দিবে। মুসা আলাইহিস সালাম শুনে হৃদয়টা ব্যথিত হয়ে গেল। এবার রাস্তাতে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পর একজন ধনী ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে, তুর পাহাড়ে আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছি। তো যখন যাচ্ছেন আল্লাহকে একটু বলেন, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, ওই সম্পদ বেশি হওয়ার কারণে আমি আল্লাহর ইবাদত বندگی করতে পারি না। যে মানুষের ধন সম্পদ বেশি, টাকা পয়সা বেশি, ওইগুলো নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর ইবাদত করার সময় পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব আখিরি নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, ধনীর 500 বছর পূর্বে গরিবেরা আল্লাহর জান্নাতে যাবে। এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এতগুলো নবীর মধ্যে সবার প্রথম যিনি জান্নাতে যাবেন তার নাম কি? সবার প্রথম যিনি জান্নাতে যাবেন সেই নবীর নাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার শেষে কে যাবে? সবার শেষে কে যাবে? জানি না। কি হয় জানি না। সবার শেষে যিনি আল্লাহর জান্নাতে যাবেন তিনি হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। বাবাজিরা আমার, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি কে? আদম বললেন, আমি আদম শফিউল্লাহ। যখন বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম তুমি কে? ইব্রাহিম বললেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। যখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে যখন বললেন, ঈসা তুমি কে? ঈসা আলাইহিস সালাম বললেন, আমি ঈসা রূহুল্লাহ। আর আল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কে? তখন আল্লাহর হাবিব জবাব দিলেন, আমি হলাম ইতিম। কি জবাব দিলেন? নবীও বললে না, হাবিবুল্লাহ বললে না, শফিউল্লাহ বললে না, কোন লকব বলল না, শুধু বললেন আমি হলাম ইতিম। আল্লাহ বলেন, বন্ধু আমার, যত নবীদেরকে আমি ডেকেছি পরিচয় জানতে চেয়েছি, সবাই তাদের নামের একটা লকব বৈশিষ্ট্য ধরে ডেকেছে, পরিচয় দিয়েছে। আর আপনি টিম বলে পরিচয় দিলেন। ও আমার বন্ধু, আপনি এই যে বিনয় নম্রতা দেখার কারণে, ছোট হওয়ার কারণে আমি আল্লাহ আপনার মর্যাদা সবার ঊর্ধ্বে বাড়িয়ে দিলাম। ধনী ব্যক্তিটি বলতেছে, ও আল্লাহর নবী, আল্লাহকে একটু বলবেন আমার এত ধন সম্পদ, এই ধন সম্পদের কারণে আমি ইবাদত বندگی করতে পারি না, কেমন করে আমার ধন সম্পদ কমে যাবে? একজন চাইল ধন সম্পদ যেন বাড়ে, আর একজন চাইল ধন সম্পদ যেন কমে। মুসা আলাইহিস সালাম তুর পারে চলে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা বললেন। বলার পর বলতেছে, ও মালিক, ও দয়াময়, ওই যে আমি দেখলাম একজন ধনী লোক ধন সম্পদের কারণে আপনার ইবাদত বندگی করতে পারে না, কেমন করে তার ধন সম্পদ কমে যাবে আপনি একটু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, ওই ধনী লোকটাকে জানায়া দিন সে যেন দান খয়রাত না করে, সে যেন বখিলামি করে। কি করে?
দান যেন না করে, তাহলে তার ধন সম্পদ কমে যাবে। আর মহিলাকে জানায় দাও, ওই মহিলা যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। কি করে? আল্লাহর শুকরিয়া আদায় করে। আমার শুকরিয়া যেন বেশি বেশি আদায় করে, তাহলে আমি আল্লাহ তার ধন সম্পদ বাড়িয়ে দিব। মুসা আলাইহিস সালাম ফিরে আসতেছে, আসার পথে ধনী লোকের সাথে দেখা। ধনী লোক বলতেছে, ও আল্লাহর নবী, আমার বিষয়ে আল্লাহ কি ফয়সালা দিয়েছে? এবার মুসা আলাইহিস সালাম বলেন, ওগো ধনী ব্যক্তি, আল্লাহ আপনার বিষয়ে ফয়সালা দিয়েছে, আপনি এখন থেকে আর দান করবেন না, আপনি বখিলামি করবেন, তাহলেই আপনার সম্পদ কমে যাবে। লোকটি বললেন, ওগো আল্লাহর নবী, এটা কেমন করে হয় যে আল্লাহ আমাকে এত সম্পদ দান করলো, আমি কেমন করে ওই আল্লাহর পথে ব্যয় না করে থাকতে পারি? এত সম্পদ আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমি কেমন করে আল্লাহর পথে ব্যয় না করে থাকতে পারি? ও আল্লাহর নবী, আল্লাহ যখন আমাকে এত সম্পদ দিয়েছে, আমি দান করা ছাড়ব না। আমি এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমি 7টা উট ভর্তি হীরা মানিক আমি দান করে দিলাম। যে 7টা উট দান করে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 700টা উট তার বৃদ্ধি করে দিলেন। এবার চলে আসলেন মহিলা, মনে আছে? মহিলার কাছে এসে বলতেছেন, ও মহিলা, আল্লাহ তোমার বিষয়ে ফয়সালা দিয়েছে, তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলেই তোমার ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবে। যে এই কথা বলছে, মহিলা বলতেছে, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে কি এমন দিয়েছে? দেখছেন কি কথা? আল্লাহ পাক আমাকে কি এমন দিয়েছে, তার জন্য আমি শুকরিয়া আদায় করব। আমার থাকার মতো একটা ঘর নাই, পাতা দিয়ে উপরে কোনো মতে ছাউনি দিয়ে আমি রৌদ্র থেকে বেঁচে আছি, আবার শরীরটা ঢাকবো সেই রকম পোশাকও নাই। আমি কি পেয়েছি, তার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। মুসা আলাইহিস সালাম বলেন, আমি তো তা তো জানি না, আল্লাহর ফয়সালা তোমাকে শুকরিয়া আদায় করতে বলেছে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে কি করবে না সেটা তোমার বিষয় আর আল্লাহর বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে মুসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে কিছু দূর চলে গেলেন। কিছু দূর যাওয়ার সাথে সাথে এমন একটা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল ওই জায়গায়। একটা ঘূর্ণিঝড়ে মহিলার যে ছাউনি ছিল ওই ছাউনি উড়ে নিয়ে চলে গেল। মহিলা যে বালু দিয়ে শরীর ঢাকছিল ওই বালুর স্তূপ বাতাসে উড়ে নিয়ে চলে গেল। মহিলা পরিপূর্ণ অলঙ্গ হয়ে গেল। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক এইভাবে বান্দার কাছ থেকে ছিনিয়ে নেয়। আর আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে, আমার আল্লাহ বলেন, মানজাল্লাযী ইকরিদুল্লাহ কারদান হাসানা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।